আসসালামু আলাইকুম, ইলিশের বাড়ি চাঁদপুরে স্বাগতম। আর এটা হচ্ছে চাঁদপুরের ইলিশের যে ভাস্কর্যটা রয়েছে এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এটা দিয়েছিল। আর এই চাঁদপুরের এই জায়গাটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন খ্যাত। এখানে দৈনিক অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। আর চাঁদপুর দীর্ঘ প্রায় এক যুগ হয়ে গেল এখানে আছি, তবে থেকেও এখানে তৃপ্তি মিটতেছে না, এতই ভালো লাগে। এটার পিছনে যে সাইডটা আছে, যে দেখা যাচ্ছে নদীর মতো, ওই যে পিছনে যে নদীটা আছে ওইখানে হচ্ছে আপনার পদ্মা, যমুনা এবং ডাকাতিয়া তিনটা নদীর মিলনস্থল হচ্ছে ওই পিছনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আকাশটা মেঘলাচ্ছন্ন, খুবই ভালো একটা মনোরম পরিবেশ, ভালো লাগতেছে, উপভোগ করতেছি। বেশ কিছুক্ষণ ধরে এখানে আসলাম, প্রায় সময় এখানে আসি। ওই যে কি সুন্দর ছবি তুলে পোজ দিয়ে। তবে যাই হোক, ওই ভিতরে হচ্ছে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই পাশেই রয়েছে রেল লাইন, আর এটাই হচ্ছে রেল লাইন ওভার ব্রিজ হচ্ছে, যেটার ওপর প্রান্তি হচ্ছে যে ইলিশের যে আড়ত সেখানে ওই পাশে। চাঁদপুর আসলে অন্যরকম একটি জেলা, খুবই ভালো লাগে। আর চাঁদপুর তো অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে চাঁদপুরের, আর এই কাজগুলো নতুন করা হয়েছে, খুবই ভালো লাগে। চাঁদপুর জেলাটা অনেক ভালো লাগে, দীর্ঘদিন ধরে চাঁদপুর আছি। চাঁদপুর থেকে যেন তৃপ্তি মিটতেছে না, কিছুক্ষণ আগে বলছি এখনো বললাম, আসলে খুব ভালো লাগে। এখানে আরো সুযোগ সুবিধা রয়েছে, যে যারা এখানে কিন্তু একটা বড় একটা যাতায়াত ব্যবস্থা হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, পূর্ব দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় একটা যোগাযোগ মাধ্যম হচ্ছে এই এখান থেকে রেলের মাধ্যমে যায়। আর এখানে যাত্রীদের বসার জন্য একটা সুব্যবস্থা করা হচ্ছে, এরকম বেঞ্চ বসায় দিচ্ছে। আসলে খুব ভালো লাগে, কি বলবো। আজকে হচ্ছে 2রা আগস্ট 2026, তারিখটা এই কারণে বলে রাখলাম কারণ আমি বুঝতে পারবো যে এই তারিখে ভিডিওটি করছিলাম। আর পাশে হচ্ছে বিশাল একটা মসজিদ, এটা মসজিদে একসাথে সম্ভবত 5-7 হাজার মুসল্লি জামাতে নামাজ পড়তে পারে। ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আর ভিডিও করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো ভিডিওতে।